চ্যালেঞ্জ করে বলছি যে এই খবর ভুল প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি রিপাবলিক বাংলায় আসতে চান অবশ্যই আসুন, কিন্তু আমি লাগাতার বলেছিলাম রিপাবলিক বাংলা ভুল ছিল। রিপাবলিক বাংলায় জবাবচায় বাংলা বা কিশলয়ের অগ্নিবাণে আমরা ব্রেক করেছিলাম, 50 জন বিধায়কের নাম বাদ যাবে। আমরা এক্সপেক্ট করিনি যে 75 জনকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলবেন। আজ আবারও বলছি, সূত্রের খবর, একেবারে ভেতরের সূত্র ভবানীপুরের যে ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি, দলীয় যে রিপোর্ট তৈরি হয়েছে সেই রিপোর্টেই মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন, ট্রেল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টারনাল যে রিপোর্ট, সেই রিপোর্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, কারণ এসআইআরে এত সংখ্যক নাম যে বাদ পড়বে সেটা প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেস ভাবতে পারেনি, কিন্তু তারপর তৃণমূল কংগ্রেস যখন দেখেছে যে এটা বুথ ভিত্তিক ব্যাপকভাবে ধাক্কা দিতে পারে, তৃণমূল কংগ্রেস নিজেদের ড্যামেজ কন্ট্রোল শুরু করেছে। ভবানীপুরে 5000 ভোটে পিছিয়ে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা সূত্রের খবর। ইন্টারনালি যে রিপোর্ট, এবং সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যে সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদার, এমনকি শোভনদেব চট্টোপাধ্যায়দেরও আলোচনা করতে দেখা গেছে। সেখানে নির্দিষ্টভাবে ভবানীপুরে একাধিক ওয়ার্ডে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী অন্যদিকে আবার তুরীয় মেজাজে একের পর এক বোমা, গুলি, বিস্ফোরক, বিধ্বংসী বক্তব্য রেখে দিচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1 ভোটে হলেও জিতবো। শুভেন্দু অধিকারী আমি জানি না কোথা থেকে বলছেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন 25,000 ভোটে হারাবো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, একবার শুনি। 25,000 ভোটে হারাবো, আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি এখানে আসার পরে ওর এবং ওর ভাইদের অত্যাচারের কথা আমাকে বলছে সবাই, বলে আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমি বলেছি মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। আমাকে আটকাতে পারবে না। আমার মাথা ফাটালে মেরে ফেললেও এখানে পড়ে থাকবো, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।